যে ট্রিক্স নাম্বার 4 আমরা শিখবো যে কোনো কিছু করতে সমস্যা হচ্ছে, কোনো কিছু করতে সমস্যা হচ্ছে। গত পর্বে আমরা কি শিখছিলাম? কোনো কিছুতে সমস্যা হচ্ছে, তাই না? আজকের পর্বে আমরা শিখবো হচ্ছে যে আমরা কোনো কিছু করতে যাচ্ছি, কোনো কিছু করার ক্ষেত্রে আমাদের সমস্যা হচ্ছে। এই রিলেভেন্ট সেন্টেন্স যেমন আমার ইংরেজি শিখতে সমস্যা হচ্ছে, কম্পিউটার শিখতে তার সমস্যা হচ্ছে, আমার নামাজ পড়তে সমস্যা হচ্ছে, আমার রোজা রাখতে সমস্যা হচ্ছে, আমার দৌড়াতে সমস্যা হচ্ছে, আমার হাঁটতে সমস্যা হচ্ছে, আমার বাজার করতে সমস্যা হচ্ছে, তাই না? বলি না যে দোস্ত তুই অনেক জোরে কথা বলতেছিস, আমার পড়তে সমস্যা হচ্ছে, এই কথাগুলো আমরা বলি না? বলি তো, তাই না? তাহলে কোনো কিছু করতে সমস্যা হচ্ছে এইটা বোঝাতে আমরা ব্যবহার করব প্রথমে সাবজেক্ট, এরপরে হ্যাভিং হার্ড টাইম, এরপরে যে ভার্বটা নিয়ে আসবো সেটার সাথে আমরা আইএনজি যুক্ত করে দেব, মানে আইএনজি যুক্ত ভার্ব। যদি হয় লার্ন হয়ে যাবে লার্নিং, যদি হয় গো হয়ে যাবে গোয়িং, যদি হয় ওয়াক হয়ে যাবে ওয়াকিং। কথা বুঝতে পারছো? আর সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, জানোই তো। আচ্ছা, তাহলে আমরা কিছু উদাহরণ বা এক্সাম্পল দিয়ে বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করবো। যেমন আমার ইংরেজি শিখতে সমস্যা হচ্ছে, দেখো তো সমস্যা হচ্ছে না, এখানে কোনো কিছু করতে সমস্যা হচ্ছে না, তাহলে কি হবে? প্রথমে সাবজেক্ট হবে আমার ইংরেজি কি? আই অ্যাম। শেখার ইংরেজি কি? লার্ন। লার্ন মানে শেখা, লার্ন থেকে কি হয়ে যাবে? সরি, আই অ্যাম, এই যেখানে আছে কি এটুকু বাদ হয়ে গেল যে হ্যাভিং আ হার্ড টাইম, আই অ্যাম হ্যাভিং আ হার্ড টাইম। এরপরে আমরা কি দিব? লার্ন থেকে কি হবে? কি হবে? লার্নিং। হ্যাভিং আ হার্ড টাইম লার্নিং ইংলিশ। যদি বলা হয় আমার আরবি শিখতে সমস্যা হচ্ছে, তারপর তাহলে কি বলবো আমরা? বলো, আই এম হ্যাভিং আ হার্ড টাইম লার্নিং অ্যারাবিক। শেষ, তাই না? যদি বলা হয় আমার হাঁটতে সমস্যা হচ্ছে, কি বলবো? আই এম হ্যাভিং হার্ড টাইম ওয়াকিং। ওয়াক মানে হাঁটা, ওয়াকিং মানে যেখানে আইএনজি যুক্ত করতে হবে নিয়মের। কথা বুঝতে পারছো? তারপরে কি রয়েছে? কম্পিউটার শিখতে তার সমস্যা হচ্ছে। কার? তার। ঠিক আছে, যেমন তুমি আর আমি একসাথে কম্পিউটার শিখছি, এখন আমি পারছি তুমি পাচ্ছ না। স্যার এসে বললো কার কি সমস্যা হচ্ছে, আমি পাশ থেকে বললাম যে স্যার তার কম্পিউটার শিখতে সমস্যা হচ্ছে। তাহলে এই কথাটা ইংরেজি আমরা এভাবে বলবো যে হি ইজ হার্ড টাইম। হির সাথে কখনো অ্যাম হয় না, কি হবে? ইজ। হি ইজ হার্ড টাইম। শেখার ইংরেজি কি বলতো? লার্ন। লার্ন থেকে হবে হি ইজ হ্যাভিং আ হার্ড টাইম। হার্ড টাইম লার্নিং কি হবে? কম্পিউটার শিখতে সমস্যা হচ্ছে, লার্নিং কম্পিউটার। তাহলে হি ইজ হ্যাভিং আ হার্ড টাইম লার্নিং কম্পিউটার মানে হচ্ছে কম্পিউটার শিখতে তার সমস্যা হচ্ছে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই সমস্যা হওয়া দিয়ে আরও অনেক কথা আছে না? এগুলো আমরা খুঁজে বের করব। আগে প্রথমে খাতায় আমরা 10টা করে বাংলা লিখব। এই কথা যে সমস্যা হচ্ছে, তোমরা 10টা করে বাংলা লিখবা, ইংরেজি লেখার দরকার নেই, শুধু বাংলা লিখবা। এরপরে এই স্ট্রাকচার, এই ট্রিক্স নাম্বার 4, এটাকে কাজে লাগায় ট্রান্সলেটিং করার চেষ্টা করবা। যখন না পারবা তো নেক্সট ক্লাসে এসে আমাকে প্রশ্ন করবা যে স্যার আমি পারছি না, আমি তোমাকে সেটা করাই দিব। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, এইবার আমরা দেখবো ট্রিক্স নাম্বার 5। কোনো কিছুর সিদ্ধান্ত নিয়েছি বোঝাতে আমরা সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, এরপরে আমরা ডিসাইডেড টু ব্যবহার করব, তারপরে ভার্ব। কোনো কিছু ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া, যে স্যার আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কলেজ আর পড়বো না, স্যার আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বিয়ে করে ফেলবো, স্যার আমি সিদ্ধান্ত নিয়েছি আমি দেশ ত্যাগ করবো, স্যার আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কী সিদ্ধান্ত নিয়েছো বলো? স্যার আপনাকে একটা ঘুষি মারবো, তাই না? বলি না, দুষ্টামি করে শেখার ক্ষেত্রে, স্যার আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আমি আপনি ঘুষি মারবো, এটার ইংরেজি কী হবে? এই কথার ইংরেজি আমরা এই যে ট্রিক্স নাম্বার 5, এই যে এইটা দিয়ে আমরা করে দিতে পারবো খুব সহজ, ইজিলি। সাবজেক্ট ইউজ করবো, তারপরে হ্যাভ হ্যাজ, তারপরে ডিসাইডেড টু, তারপরে ভার্ব। যেমন আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি, এটা তো সিদ্ধান্ত না? স্যার আমি তো সারা জীবন ম্যাথমেটিক্স পড়ছি, অন্য সাবজেক্ট পড়ছি, তাহলে আমি এখন সিদ্ধান্ত নিয়েছি আমি এখন ইংরেজি পড়বো, কারণ ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা, ইংরেজি আমাকে শিখতে হবে। তো সেক্ষেত্রে আমরা কীভাবে করবো দেখো তো? প্রথমে কী হবে? সাবজেক্ট, তাহলে কী হবে? আই হ্যাভ, তারপর কি হবে? ডিসাইডেড টু কি? লার্ন ইংলিশ। যদি বলা হয় আমি আরবি শেখার সিদ্ধান্ত নিচ্ছি, কী হবে?
আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন অ্যারাবিক, তাই না? যদি বলা হয় আমি হাঁটার সিদ্ধান্ত নিয়েছি, কি হবে? আই হ্যাভ ডিসাইডেড টু ওয়াক। যদি বলা হয় আমি বাইরে হাঁটার সিদ্ধান্ত নিয়েছি, কি হবে? আই হ্যাভ ডিসাইডেড টু ওয়াক আউটসাইড। ঠিক আছে, বুঝতে পারছো? যেমন আমি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি, কি হবে? আই হ্যাভ ডিসাইডেড টু ম্যারি। আমি তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি, আই হ্যাভ ডিসাইডেড টু ম্যারি হিম অথবা হার। ঠিক আছে, যদি মেয়ে বলে কি বলবে? হিম। আর কোনো ছেলে বললে কি হবে? হার। ঠিক আছে, এটা আমরা খেয়াল করব। তারপরে কি আছে? আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের একজন মানুষ আসলে সব দিক থেকে ভালো হয় না, হয় কি? হয় কি? হয় না। কিছু কিছু বদ অভ্যাস অনেক ভালো ভালো ছাত্রের ভিতরেও থাকে, অনেক শিক্ষকের ভিতরেও থাকে। এখন আমাদের সকলেরই কি উচিত? কি আমাদের নিজেদেরকে একটু পরিবর্তন করা, নিজেদেরকে যে খারাপ অভ্যাস বা বদ অভ্যাসগুলো আছে এই অভ্যাসগুলো থেকে আমাদেরকে একটু বাঁচায় রাখার চেষ্টা করা, তাই না? তাহলে আমরা এই কথাটা বলতে পারি যে আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। কি হবে? আই হ্যাভ ডিসাইডেড টু, পরিবর্তন করার ইংরেজি কি? চেঞ্জ হওয়ার ইংরেজি চেঞ্জ, তাই না? আই হ্যাভ ডিসাইডেড টু চেঞ্জ মাইসেলফ। মাইসেলফ মানে হচ্ছে আমি নিজেকে বা নিজেকে। তাহলে আই হ্যাভ ডিসাইডেড টু চেঞ্জ মাইসেলফ, আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। বুঝতে পারছো? তাহলে উপরে কি শিখলাম? কোনো কিছু করতে সমস্যা হচ্ছে বোঝাতে আমরা সাবজেক্ট প্লাস হ্যাভিং হার্ড টাইম প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। ট্রিক্স নাম্বার 5 শিখলাম কোনো কিছুর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি বোঝাতে আমরা ব্যবহার করব সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ। এরপরে ডিসাইডেড টু, তারপরে কি ভার্বের বেস ফর্ম, ভার্বের V1 অথবা ভার্ব ব্যবহার করব, তাহলে আমাদের হয়ে যাবে। কথা বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে এই যে দুইটা ট্রিক্স দিয়ে হাজার হাজার কথা বের করা যাবে না বাংলায়? সিদ্ধান্ত নিয়েছি ব্যাপারে কত কথা বলা যাবে না? কথা বলা যাবে না। তাহলে এই কথাগুলো কি আমরা বাংলায় লিখবো সিরিয়াল করে। এরপরে তোমরা এটা দিয়ে ট্রাই করবা, যে ভোকাবুলারিগুলো জানবা না, যে সকল শব্দের ইংরেজি শব্দের অর্থ বুঝতে পারছো না, এগুলো আমাকে কোশ্চেন করবা, আমি তোমাদেরকে জানাই দেবো ইনশাআল্লাহ। বুঝতে পারছো? ক্লিয়ার?